কচু আর বাদামের স্পেশাল ভর্তা। কেউ যদি এভাবে খেয়ে থাকেন তাহলে তো মজা পেয়েছেন, আর যারা খাননি তারা অবশ্যই এই রেসিপি দেখে একবার ট্রাই করবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন বন্ধুরা, আমি প্রথমে এখানে কচু নিয়েছিলাম, এই যে এইভাবে আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে। আপনারা চাইলে এমনিও সিদ্ধ করে নিতে পারেন, তবে আমি এগুলোকে প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে নিয়েছি, তাতে হয়ে গেছে। এখন আমি ওগুলোকে এক সাইডে ঠান্ডা করার জন্য রেখে দিয়ে চুলায় একটা প্যানের মধ্যে যে মরিচ ভেজে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ আর যে একটা রসুনের কোয়া খুলে নিয়েছি, সেগুলো আমি এভাবে হালকা ভেজে নেব। কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন দেওয়াতে এভাবে হালকা ভেজে নিয়ে একটু দিলে খেতে অনেক বেশি মজা হয়। এগুলোকে আমি উঠিয়ে নিব। এখন এগুলোকে আমি বেটে নিব। প্রথমে আমি এখানে শুকনা ভাজা মরিচগুলো লবণ দিয়ে একটু বেটে নিচ্ছি। লবণ দিয়ে বেটে নেওয়ার পরে এই যে পেঁয়াজ আর রসুনটা ভেজে রেখেছিলাম তাও এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব বাদাম, যেটা সব থেকে বেশি এই ভর্তাটার স্বাদ বাড়াবে। আমি জানি না আপনারা কখনো বাদাম দিয়ে খেয়েছেন কিনা, তবে বাদাম দিয়ে একবার যদি এই কচুর গুঁড়াটা এইভাবে ভর্তা করে খান তাহলে আমি বলবো আপনারা এই ভর্তার প্রেমে পড়ে যাবেন। এখন আমি এই যে বাদাম এদিকে ভর্তা করার আগে আমি এই যে কচুগুলো সিদ্ধ করে রেখেছিলাম তা আমি এখানে প্রথমে আগে এভাবে আমি চিপড়ায় পানিগুলো ঝরিয়ে নিব, কারণ এই পানিগুলো যদি থাকে তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে এগুলো আবার ভেজে নিতে পারেন, তবে ভেজে নেওয়া আমার কাছে ঝামেলা মনে হয়। এইভাবে পানি চিপড়ালেই আমার কাছে বেশি ভালো মনে হয়। এভাবে আপনারা পানিটা চিপড়ায় ফেলে দেবেন। দেখুন কতগুলো পানি বেরিয়ে গেছে। এগুলো ভর্তার মধ্যে থাকলে কীরকম লাগতো বলেন? পানি পানি ভর্তা লাগতো, তখন খেতে একদমই ভালো লাগতো না। এখন আমি ওগুলো এক সাইডে রেখে এই যে দেখুন বাদামগুলো এখানে দিয়ে আমি বেটে নেব। যাই হোক, বাদামগুলো খুব সুন্দরভাবে বেটে নিতে হবে, একদম যেন মিহি হয়ে যায়। এভাবে সুন্দর করে বাদামটাকে আমি বেটে নিব। নিয়ে সব মশলাগুলোর সাথে আমি এই যে কচুটা আমি এইভাবে চিপে রেখেছিলাম, পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই কচুটা এখানে দিয়ে আমি একসাথে সবগুলো বেটে নেব। সবগুলো ভর্তা একসাথে আমি বেটে নিলে আমার তো মনে হবে সঙ্গে সঙ্গে যদি এক প্লেট ভাত নিয়ে বসতে পারতাম তাহলে মনে করেন যে খুব ভালো হতো। এরকম ভর্তা বানানোর পরে কি আর ধৈর্য থাকে বলেন? এত যে মজা, ভর্তাটা না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আপনাদের যদি মজা না লাগে তাহলে ভর্তা সহকারে এক প্লেট ভাত আমাকে দিয়ে যাবেন। এত মজা কি বলবো। আর কচুগুলো যে এত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন, কোনো জোর দিতে হচ্ছে না, এমনি শুধু একটু শিলপাটে একটু দিলাম, তা না হলে তো ভালো লাগবে না, এই জন্যই আসলে দেওয়া। হাতে তো এরকম সুন্দর মিহি হবে না, হাতে ভর্তা তো সুন্দর একটা মিহি হয় না, এই জন্যই দিয়েছি। এখন আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি সবগুলোকে এইভাবে একসঙ্গে মিশিয়ে নিয়ে আমার কাজ শেষ। এখন আমার ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ধন্যবাদ বন্ধুরা।